ডকুমেন্ট থেকে বলছে, আর ইলেকশন কমিশনের ডকুমেন্টটা ইলেকশনের ডকুমেন্টটা লিখছে। আমার সঙ্গে শুভঙ্করদা আমাকে অনেক বলেছে, যা হবার হয়েছে প্রচুর হয়েছে। কি হয়েছে? প্রচুর কি হয়েছে? শুভঙ্করদা আমাকে নিজে ডেকে বলেছে, আমাকে কলকাতায়, হ্যাঁ কি বলেছে? আপনারা এরকম করেছেন, এটা ঠিক হয়নি। অথচ ক্যান্ডিডেটটা কে ছিল? হুমায়ুন এজেবির ক্যান্ডিডেটটা কে ছিল? এজেবির ক্যান্ডিডেট কে ছিল সেটা আপনি অস্বীকার করে দেন, বাকি সব অস্বীকার করে দেন। অস্বীকার করছেন তো, তাহলে আপনি দান করেছিলেন এজেবি থেকে। ওকে, তার মানে ইয়ে হয়ে যাচ্ছে যে হুমায়ুন কবির থেকে আপনি দান করিয়েছিলেন। আমার সঙ্গে কোনো যোগাযোগ আপনার আছে যোগাযোগ, নাহলে আপনি তাকে ব্লক সভাপতি করবেন কি হবে? আমি তথ্য রেখে কথা বলি। তথ্য তো আমি দিচ্ছি আপনাকে, তথ্য তো আমি দিচ্ছি আপনাকে যে আপনি দান করিয়েছিলেন। ওকে, এবং এই রিপোর্টে যাবে দিল্লিতে। হ্যাঁ যাও না, যাবে। তুমি তথ্য দেখিয়ে বলো। তথ্য দেখিয়ে বলছি তো, ইলেকশন কমিশনের রিপোর্ট দেখিয়ে বলবো। না, রাহুল গান্ধী বোকা নয়, আপনি অনেক বেশি চালাক, রাহুল গান্ধী থেকেও বেশি চালাক আপনি। তাহলে সে তো তথ্য দেখবে। চালাকিটা আন্দাজে করছে। হ্যাঁ আমি যদি কি দ্বন্দ্ব লাগাচ্ছেন দিদি? আমার এলাকাতে ওদের বাপের হিম্মত আছে, মিটিং করে দেবে, করে একদিন মরদ বলবো। বিষ্ণুপুরে কংগ্রেস দলকে শেষ করছে দেবু চ্যাটার্জি। অভিযোগ কংগ্রেস কর্মীদের। দিল্লি থেকে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভার এলাকায় কর্মীদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন অবজারভার মাকসুদ খান, আর তাতেই হলো অন্য এক পক্ষের ডামাডোল। গন্ডগোলের মূল কেন্দ্রবিন্দু ছিলেন জেলার কংগ্রেস নেতা দেবী প্রসাদ চ্যাটার্জিকে ঘিরে। কর্মীদের একাংশের অভিযোগ, দেবী প্রসাদ চ্যাটার্জি বিষ্ণুপুরের বাসিন্দা হওয়া সত্ত্বেও নাকি 2024-এর বিষ্ণুপুর 255 নম্বর বিধানসভা এলাকায় একেবারের জন্য উজ্জ্বল চন্দ্রের সমর্থনে প্রচারে নামেননি। আর যেসব মহিলা আজ উপস্থিত হয়েছেন তারা কেউই কংগ্রেসের সদস্য নন। তারা নাকি 100-200 টাকার লোভে এই কর্মী সভায় যোগদান করেছেন এবং 2026-এর প্রার্থী উজ্জ্বল চন্দ্রকে নাকি ওই আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বলে মনে করেননি দেবী প্রসাদ চ্যাটার্জি সহ তার সাজানো গ্রুপ। এদিকে বিষ্ণুপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি গুলজার বাইন এই 2026 বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের সমর্থনে উজ্জ্বল চন্দ্রের বিরুদ্ধে কন্টেস্ট করেছেন, কিন্তু তা সত্ত্বেও দেবী প্রসাদ চ্যাটার্জি গুলজার বাইনকে সেল্টার দিচ্ছে। সমর্থকদের অনুরোধ, তাদের এই সব ক্রিয়াকলাপের পর দল কিভাবে টিকবে তা বিবেচনা করা উচিত এবং যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দেওয়া উচিত বলেই মনে করা হচ্ছে। যদিও এদিকে বর্তমান জেলা সভানেত্রী নির্বাচন নিয়েও রয়েছে একাধিক জল্পনা, তবে সমর্থকরা বলছেন রাধা রানী আর থাকছেন না জেলা সভানেত্রী। ভোট হয়েছে তাতে সমর্থকদের মতে বাঁকুড়া কোর্টের আইনজীবী কংগ্রেস নেতা অভিষেক বিশ্বাস এগিয়ে থাকছেন এবং সঙ্গে আরও একটি নাম উঠে এসেছে শ্রীমন্ত নন্দীদের। এখন এআইসিসি যা সিদ্ধান্ত নেবে সেটাই মানতে বাধ্য সকলে। চলুন কি বলেন সমর্থকরা, শুনবো বিস্তারিত। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমি বিষ্ণুপুর বিধানসভা জারিতে পঞ্চায়েতের একজন কংগ্রেসের পার্টি মেম্বার বলছি। নির্বাচনে লড়াই করা একজন ক্যান্ডিডেট মুন্না খান। আজকে যেটা দেখলাম যে 2026-এর বিষ্ণুপুর বিধানসভা নির্বাচনের যে ক্যান্ডিডেট উজ্জ্বল চন্দ্র, তাকে তো বসার জায়গা দেওয়া হয় নাই এবং এটা একটা যে পার্টির যে কর্মী সম্মেলন, সেখানে কর্মী সম্মেলন নয়, এখানে অন্নপূর্ণা যোজনায় যে টাকা পায় নাই যেসব মহিলারা, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে দিল্লি থেকে অবজারভার আসছে, আমি তোদেরকে 200 করে টাকা দেবো, তোরা তো অবজারভার তোদের নাম লিখে দিল্লিতে নিয়ে যাবে। তারা গরিব মানুষ, শিডিউল কাস্টের মানুষ, তারা দিন আনে দিন খায়, তারা একটা লোভ লালচ হয়ে গেছে। আজকে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এসডি অফিস, বিডিও অফিস, ডিএম অফিস, সব জায়গায় যারা অন্নপূর্ণা টাকা পায় নাই তারা ঝাঁপাচ্ছে, নাচ করছে, গান করছে, তারা পয়সার লোভ লালচ হয়ে এসছে যে 3000 টাকা 2000 টাকা। আর দেবু তো একজন পার্টি কর্মী নয়, দেবু একজন ইন্টারন্যাশনাল দালাল। কারণ 2026-এ কংগ্রেসের ভোটের সময় এই ইন্ডাসে যে ঢাকঢোল হয়ে যাচ্ছে, কার মদতে না রাধারানীর মদতে। আজকে যাকে বাঁকুড়া জেলা সভানেত্রী করা হয়েছে সে একজন ইন্টারন্যাশনাল দালাল, যার মদতে যে বিষ্ণুপুর বিধানসভা নির্বাচনে সে একবারও দেখতে কর্মী কাছে নাই। দেবু যা কলকারি মেরেছে সেই কলকারিতেই চলেছে। এবং রাজ্যের যে সব মানে প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে উদয় চক্রবর্তী, সেই উদয় চক্রবর্তীকে তেমনি এত সম্মান জানানো হয়, বসার জায়গা দেওয়া যায়। কারণ এটা মহিলা সম্মেলন হয়েছে, অন্নপূর্ণার মহিলা সম্মেলন, এটা কোনো কংগ্রেসের পার্টি কর্মী সম্মেলন নয়। যার জন্য আমরা দেখলাম যে আমাদের কোনো জায়গা নেই, কোনো স্থান নাই। এবং গুলজার বাইন যে ভদ্রলোক আজকে বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দলে টিকিট নিয়ে ভোটে লড়াই করে, উজ্জ্বল চন্দ্রের কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, সেই গুলজার বাইনকে আজকে রাধারানীর মদতে কংগ্রেসে যোগদান করেছে। এবং সে আজকে কিছু
এসে মুখটা আড়াল করে বসে আছে, এবং তাকে আমি প্রথমেই বললাম যে তুই কুত্তা রেখে আসতে বলেছে, কারণ তুই তো হুমায়ুন কবিরের লোক। বলছে আমি দলে যোগদান করেছি। বলি দলটা টিকবে তো তোদের মতো চোর দালাল গুলো গেলিয়ে? আর যারা ইন্টারন্যাশনাল প্রমোটার দালাল চোর চোরটা চিটিংবাজ তারা গেলিয়ে আজকে কর্মী সভা করেছে। কংগ্রেসের কোনো ভালো লোকের কর্মী সভা হয়? কংগ্রেস দলটা তো নারায়ণটা দল নয় যে এইভাবে যে মহিলা কর্মী সম্মেলন, এটা কাউকে জানা থাকে না। এটা জানা ছিল যে প্রত্যেক অঞ্চল থেকে হয়তো 10 জন করে পার্টি কর্মী আসবে, প্রত্যেক ওয়ার্ড থেকে আসবে 2-4 জন করে। কিন্তু এখানে দেখা গেল দুটো ওয়ার্ড থেকে, গুণামন্ত্রী দুটো ওয়ার্ড থেকে কিছু শিডিউল কাস্টের হয়েছিল, যারা গরিব মানুষ অন্নপূর্ণার টাকা পায়নি, তাদের 200 করে টাকার বিনিময়ে তাদেরকে এনে আজকে দিল্লির অবজারভারকে লোক দেখানো হচ্ছে। তিনি যদি বুদ্ধিমান এবং তার যদি বিবেক থাকে, তিনি যদি বিবেকের সহিত বিবেচনা করে, তাহলে বুঝতে পারবে যে বিষ্ণুপুরে কি দালালি রাজ চলছে। কারণ কংগ্রেস থেকে ধুয়ে নিচে সাফ করার জন্য দেবু চ্যাটার্জি এবং মন্টু বলে একটা দালাল আছে যার উল্লেরাই বাড়ি, আর একটা মিম বলে একটা দালাল আছে, একটা খেপা যার মেন্টাল পাগল। সেই মিম কিন্তু এখানে মম, সে নাকি বলে আমি কংগ্রেস করি, যেটা মেন্টাল। আজকে আমরা লজ্জিত যারা আমরা দিনের পর দিন কংগ্রেসের লড়াই করি, রাহুল গান্ধীর হাত শক্ত করি, কিন্তু আজকে আমরা বসার জায়গা পেও না। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা শান্তননে সেখানে দেখলে লোকজন যারা অভোটেদার, সে অভোটেদার সব এসে জুটে গেছে। হ্যাঁ, সেই জায়গাতে জোটার পরে আমরা দাঁড়াতেও পাইনি, আমরা সেখানে বসতেও পাইনি, এবং চেয়ার বেঞ্চে কিছু থাকেনি। আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি লোকজন দেখে। হ্যাঁ, প্রায় 100-3 লোক হ্যাঁ জুটো করেছে। জুটো করার পরে আমরা ওই জায়গা থেকে ফিরে চলে এলাম। ওর কথা বাদ দেন, পয়সা পেলি আর সব, পয়সা না পেলি আবার অন্য দলে চলে যেতে পারে, বিজেপি চলে যেতে পারে, তৃণমূল আবার করছে, তৃণমূলে চলে যেতে, ফরওয়ালাকে চলে যেতে পারে। ও পয়সা পেলেই চলে যাবে। হ্যাঁ, ওর কোনো দিক দিকই নাই। কংগ্রেস করছি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা যে পরিস্থিতি দেখলাম, একেবারে আপনাদের জন্য কষ্টের বলবেন কি? হ্যাঁ, আমরা সেই জায়গায় আমরা কি করে দাঁড়িয়ে থাকবো? আমরা সেখানে জাম করে ফেলেছি, আমরা জায়গাতে দাঁড়িয়ে আছি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা দেখবো যে এখানে কিছু হবে না। হ্যাঁ, আমরা দেখছি নাকি চলো আমাদের চলে আমরা চলে এসেছি ওখান থেকে বেরিয়ে। আমার নাম আলী হোসেন বাটাদো।